আমরা দীর্ঘদিনে দেখি আমরা 10 নম্বর পিছিয়ে 8-10টা ওয়াটের জল আমাদের নিত্যাগারে ঢুকে আজকে পুকুর ভর্তি হচ্ছে, আমাদের মা বোনের অসুখ হচ্ছে, গোসল করা খাঁচা আজকাল সমস্যা করেছি। আজকে যদি পুকুর ভর্তি হয়ে যায় আমাদের মা বোন যাবে কোথায়, আর আমরা যাবো কোথায়? এই যে পুকুর ভর্তি করে সব কিনা বেচা করছে, সব এদেরকে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এটা কে করছে এগুলো? অবদুল মাস্টার। আপনার বাধা দেননি? বাধা বলেছি, কি বলছে ও? তাই বলেছে ফেলবো না, আবার আপনি বলছে ভোর রাত 12টা 1টা 2টো আমরা জেগে বসে থাকবো। যত জল জব এই 8টা 9টা ওয়াটের জল এইসব এখানে এসে পড়ছে, যত জল 2 3 4 5 6 7 8 9 10 11 12 সব ওয়াটের জল শুধু 10 নম্বরে আসে। আপনারা কি পৌরসভা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পৌরসভাটা জানে ভালো হবে। কি চাইছেন আপনি? আমরা চাইছি কি এগুলো সব বন্ধ হোক। এই জায়গা কিনে এরা সব কিনা বেচা, এটা পয়সা ইনকাম করার জন্য করছে, এটা আমরা মানব না। চারিদিকে পুকুর ভরাট হয়ে গেলে আগামী দিনে বর্ষাতে বন্যা হওয়ার সম্ভাবনা। আমাদের 10 নম্বর সব থেকে পিছিয়ে, আমি এর আগে বলেছি 10-12টা ওয়াটের জলটা আসে, এসে আমরা মিথ্যাপাড়া সব থেকে পিছিয়ে, বর্ষাতে আমাদের বন্যা হয়ে যায়, এবার এটা সকলে জানে। এটা পৌরসভা কি গাফিলতি মনে হচ্ছে? পৌরসভা চেষ্টা করছে, পৌরসভা আছে কিছু গাফিলতি। পৌরসভা কি জানিয়েছেন? না, পৌরসভা এটা জানে। পৌরসভা জানার পর কোনো পদক্ষেপ নিয়েছে? না না, কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু গাফিলতি হ্যাঁ, পৌরসভাকে আমরা এর আগে জানিয়েছিলাম, আমরা চেয়ারম্যানকে ডাইরেক্ট পদক্ষেপ নেয়নি। না, পৌরসভা চেয়ারম্যানকে ডাইরেক্ট বলা হয়নি, জানি। পৌরসভা কেউ লোক এসেছিল বন্ধ করার জন্য? না, আমরা গিয়েছিলাম, আমরা আপনারা পৌরসভা গিয়েছিলেন? না, পৌরসভা আমরা যাইনি, আমরা মাস্টার মশাই বলতে গিয়েছিলাম। আচ্ছা, চেয়ারম্যান জানেন বিষয়টা? চেয়ারম্যানকে এটা ডাইরেক্ট বলা হয়নি, এটা পৌরসভা ভালোভাবে জানে। 10 নম্বর বাড়িতে আজকে তো না, এটা আমরা দেখছি যে ওটা আমাদের বয়স হচ্ছে 10-12 বছর, 40 বছর আগে থেকে আমরা দেখছি যে আমরা বঞ্চিত। এই ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা হয়েছে? কাউন্সিলর কি বলবো, কাউন্সিলর এগুলো কোনো পাত্তা নেই, কিছু বুঝে? কাউন্সিলর কি বলেছেন? সবই জানে, সবাই জানে, সকলে জানে। সব জড়িত আছে মনে হচ্ছে। জড়িত বলতে কি, এরা জেনে শুনে ওরা মানে ভালো কাজটা করতে জানে না, কোথায় কী হবে, কী কাজটা হয় এটা কি জানে? এখন কাউন্সিলর হয়ে গেছে কি জানেন? আর কি বলবো। আপনার নাম? আমার নাম এলাইছে বাড়ি বারিমিদ্যালয়। 56টা জায়গা, হ্যাঁ আচ্ছা 356 জায়গা, ডাঙ্গা থেকে যাবে 36 ফুট, আচ্ছা একদিকে 38 থেকে 36। আচ্ছা, ডাঙ্গা থেকে পুকুরে? হ্যাঁ, আচ্ছা সেটা ডাঙ্গাটাই ছিল হয়তো ওই 25 ফুট ছিল, আচ্ছা আর বাকিটা হয়তো 10 12 বা 15 ফুট যাবে। হ্যাঁ, আচ্ছা, পুকুরে সেখানে ডাঙ্গাটায় ফেলেছি আমরা, অত আর ওদিকে যাইনি, ওরা মানা করে গেছি, বন্ধ রেখে দিয়েছি। আচ্ছা, মোট কত শতক জায়গা আছে ওটা? 356 356 বলে তো? 356 মানে জায়গাটা শতকে কত শতক হচ্ছে? প্রায় 4 শতক। তাই না, ওই 3.5 3.5 শতক। আচ্ছা, অভিযোগ যে আপনি ওই রাতের অন্ধকারে বা ভোর না রাতের না, দিকে এইসব আমি দিনা হয়েছে, ওরা যেন বলে গেছে, তারপর তার এক গাড়ি ফেলে কোনো কিছু হবে না। গত পরশুদিন নাকি আপনি ভোরবেলায় 3টা গাড়ি ফেলেছেন, 3 না। গাড়ি মাল ফেলেছেন, তাই অভিযোগ করছে। একেবারে কোনো আচ্ছা আচ্ছা এটা আপনি যখন জায়গাটা কিনেন তখন তো একটা পুকুর উল্লেখ করা হয়েছে। না, ওটা আছে বাগান উল্লেখ, বাগান উল্লেখ করা আছে। বাগান উল্লেখ, পুকুর না, পুকুর তার পর থেকে হবে। মানে পুকুর এখান থেকে যাবে হয়তো 40 ফুট বা 36 ফুট, সেটা বাগান লেখা আছে। হ্যাঁ, আর আর তারপরে হবে পুকুর। এখন যে জায়গাটাই আপনি ওই ইট পাথর ফেলেছেন সেটা তো পুকুরের জায়গা। না, ডাঙা মানে যেটা আমাদের ছবিতে এলো সেটা পুকুর ছিল, আপনি ফেলেছেন, ওটাকে ডাঙ্গা হয়েছে। না, বাগান উল্লেখ করা আছে। বাগান উল্লেখ, পুকুর ছিল কিন্তু বাগান উল্লেখ করা আছে। আচ্ছা, সেখানে আপনি ফেলেছেন, সেখানেই ফেলেছেন আপনি আর কি। পুকুরটা ওইদিকে, পুকুরে তো যাবই না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা বাগান উল্লেখ করা আছে, এটা দাগটা হচ্ছে 58-56। হ্যাঁ, কিন্তু আমরা বাগান- দেখলাম প্রায় 15 ফুট আপনি মাল ফেলেছেন, 15 ফুট মাল ফেলে কিন্তু পুকুরটাকে ছোট করে দিয়েছেন। না, এটা ডাঙাতে আছে, এটা সেটি নিষেধ করে তারপর এক গাড়ি পড়ে নিও, আর কোনো কাজটা করা যায় না, আপনি আমরা যেটা দেখলাম প্রায় 15 ফুট আপনি মাটি ফেলে বা ইট পাথর ফেলে কিন্তু ডাঙাটাকে বন্ধ করেছেন, মানে পুকুরটাকে বন্ধ না, ডাঙাই করেছেন। ছিল আগে। এর একটা অভিযোগও করেছে এলাকাবাসী এবং বিক্ষোভও দেখিয়েছে। বিক্ষোভ দেখিয়েছে ওখানে যে এই মাটি ভরাট এই নয়ন জুড়ে। আমার কাছে কি মুখে আসেনি, আমাকে মুখে বলে গেছে এখানে এই গাছতলাতে, আমি যেমন বলেছি যে আপনারা বলে গেলেন, আমি বন্ধ করে দিলাম। কিন্তু আজকে আবার অভিযোগ করছে আপনি নাকি পরশুদিন ভোরবেলায় না, এটা রাতের অন্ধকারে আপনি একেবারে এই মিথ্যে ফেলেছেন। বলেছে। একদম মিথ্যে বলেছে এটা। আচ্ছা, আপনি 3 শতক জায়গা বলছেন, কিন্তু যে জায়গাটা দেখা যাচ্ছে দীর্ঘ অনেকটা জায়গা নিয়ে তো মাটিটা ভরাট হচ্ছে বা ইট বালিগুলো ও ডাঙা ছিল গেলে মানে না, আপনি বললেন 3 শতক জায়গা, 3.5 শতক জায়গা। 356, ওটা হয়তো ওই 25 ফুট বা 22 ফুট হবে ডাঙা, আচ্ছা। আর বাকিটা জল আছে, সেটা জলে ফেলেছে। ওই আমবাগান করা আছে। জলে ফেলেছেন? হ্যাঁ, জলে মাল ফেলেছেন? ওই 3-4 ফুট গেছে, জলে ফেলতে পারেন? হ্যাঁ। জলে ফেলতে পারেন?
না ওটা ওই ওই আপনি কি জলে 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 নিষেধ করে তারও ফেলে নিতে হয় না আমি বলছি ফেলা আছে সেগুলোকে উঠাননি আপনি? যেই জায়গাটায় জল ফেলা আছে সেটা কি 350 শতক হবে? কারণ আমরা তো অনেকটা জায়গা দেখছি যে ওটা অনেকটা বড় জায়গা, না। সবই কি আপনার নাকি অন্য কেউ আছে ওখানে? যাবে দূরে যাবে কিন্তু আমি তা ফেলে না আমি সেটা বলছি না, যে পুকুরটা রয়েছে, আমাকে নিষেধের পর এক গাড়ি ফেলে দিই। যে পুকুরটা আপনি ফেলেছেন সেই পুকুরটাকে এক জায়গায় আপনি ফেলেছেন, অন্য কেউ কি ওখানে ফেলেছে? কারণ অনেকটা জায়গা নিয়েই তো যে জায়গা। ওটা আলাদা ওটা আচ্ছা সব আলাদা আলাদা। ওই যেটা বাম দিকে পড়ে আছে না? হ্যাঁ, হ্যাঁ। ওটা আলাদা। ওটা কে ফেলছে? ওটা আমার ছাত্র আছে একটা, হ্যাঁ। আপনারই ছাত্র, কি নাম ওর? ওর নাম হচ্ছে নাজিউল শেখ। নাজিমুল শেখ। ও কি কোনো ও নিয়েছে জায়গা আর কি? হ্যাঁ ওটা ফেলেছে, ফেলে নিষেধ করেছে, ডাঙাতে ফেলে দিয়েছে। আচ্ছা ও জায়গা নিয়েছে, ও করেছে আর কি। আচ্ছা ওই বাদিকেটা আর ডান দিকেরটাকে কি আপনি ফেলছেন? এই ডান দিকে যেটা ফেলছেন সেটাও কি আপনি ফেলছেন? না ডান দিকে যেতে ওটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওটা আপনি ফেলছেন। এলাকাবাসী একটা অভিযোগ করেছে আপনারা নাকি ওই জায়গাগুলো কিনে বিক্রি করছেন। না আপনি কিনে নিচ্ছেন, পুকুরটা দিয়ে বিক্রি করছেন। পুকুর নয়, এটা আবার আমবাগান লেখা আছে, হ্যাঁ বাগান লেখা আছে। না বলছে পুকুর যেটা জল ছিল জলাশয়টা পুকুরটা হচ্ছে না, বলে দিই, বাগানের হয়তো এখান থেকে ওই যে বাড়িটা আছে না, তিনতলা বাড়িটা, তার পাশ থেকে 36 ফুট যাবে, 36 ফুট বাগান, তারপরে ওই পুকুরটা। তাহলে কিছুটা অংশ পুকুরে ফেলেছেন আপনি? না ওটা ওই বাগান উল্লেখ করা আছে। বাগান উল্লেখ করা আছে না। আমরা যেটা প্রশ্ন উঠছে, বাগান উল্লেখ করা আছে কিন্তু পুকুরটা একসঙ্গে আছে না, যেটা প্রশ্ন উঠছে আপনি জায়গাটা কিনে নিচ্ছেন, নিয়ে তারপরে বিক্রি করছেন, ভরাট করে বিক্রি করি। ভরাট করে বিক্রি করছেন, এই অভিযোগটা আসছে। আপনি তো বিক্রি করেছেন জায়গা, যেমন করেছি বন্ধ করে দিয়েছি তো, আমি আর ফেলিনি। মানে জায়গা কিনেছেন এটা সত্য, বিক্রি করেছেন এটাও সত্য, না, বিক্রি করিনি। বিক্রি করবেন এটা সত্য। ছাত্রকে আপনি বিক্রি করেছেন? না ওটা আলাদা শ্বশুর দিয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বিক্রি করেন না। শুধু ওই 3.5 শতক জায়গাটা আপনি নিয়েছেন। মানে বিক্রি করার জন্য রেখেছেন? আচ্ছা কি নাম আপনার? এবারে লেখা আছে। থ্যাংক ইউ। দেখুন আমি তো জানি না, এসব আমার কাছে এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। আচ্ছা এখন তো আপনি আমার কাছে জানলেন, মানে যেটা নিকাশি ব্যবস্থা ছিল সেটা যে ভরাট করছে সেটা তো ভরাট করতে দেওয়া যাবে না, বা নিকাশি নালা ওইসব